আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারারে বানাইয়া দেখাইরাম সুজি দিয়া ইউনিক একটা পিঠা রেসিপি। এই পিঠাটা বানানি একদম সহজ আর খাইতে তো অসাধারণ লাগে। যারা পিঠা বানাইতে একদম পারেন না তারাও কিন্তু খুব সহজে বানাইতে পারবা। তো কিলাহান বানাইছি পুরো ভিডিওটা দেখতে থাকুকা। প্রথমে চুলার উপরে একটা প্যান বইয়া নিছি আর প্যানের মাঝে দিলাইরাম হাফ কাপ সুজি আর চুলার আঁচ কিন্তু একদম লত আছে। চুলার আঁচ লত রাখি আমি সুজিগুলারে 2 মিনিট শুকনা কুলায় বাজিয়া নিরাম। এখানে কোনো ধরনের ঘি বা তেল আমি দিছি না। শুকনা কুলায় 2 মিনিট বাজলে সুজির যে একটা খাসা খাসা গন্ধ আছে গন্ধটাও থাকতো না আর পিঠাটা বানানির পরে বাজা বাজা সুজির একটা গ্রান সুন্দর হয়। অনবরত নাড়াচাড়া করিয়া আমি সুজিটারে বাজিয়া নিছি। এখন আমি এখানে দিলাইরাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করা আসলো। আমি এখানে হাফ কাপ সুজি নিছি, এর কারণে 1 কাপ লিকুইড দুধ দিছি আর হাফ কাপ দিলাইরাম চিনি। চিনির পরিবর্তে চাইলে এখানে গুড়ও দিতে পারেন। আর দিলাইরাম হাফ কাপ কুরানো নারিকেল, সামান্য পরিমাণে দিলাম লবণ। এখন সবগুলা উপকরণ অনবরত নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিরাম। চুলার আঁচ একদম লত রাখিয়া এই কাজটা করতে হইব, অনবরত নাড়াচাড়া করিয়া নিতে হইব, না হয় সুজির মিশ্রণের মাঝে একটা দলা দলা হয়ে যাব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। দেখোকা মিশাইতে মিশাইতে যখন ওলাখান ঘন হইয়া আইব তখন আমি এখানে দিলাইরাম 1 চা চামচ ঘি। ঘি যদি হাতের কাছত না থাকে চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারেন। এখন আবার অনবরত নাড়াচাড়া করিয়া নিরাম। নাড়াচাড়া করতে করতে সুজির একটা টাইট ডো রেডি করিয়া নিতে হইব। আস্তে আস্তে মিশাইতে মিশাইতে দেখবা ওলাখান একটু শক্ত হইয়া আইছে ডোটা। এখন আমি চুলা থাকি নামাইয়া আলাদা একটা প্লেটের মাঝে নিরাম আর ঠান্ডা হওয়ার লাগি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করমু যাতে খুব বালাটিকে ডোটা ঠান্ডা হয়। দেখুন 3-4 মিনিট রাখার পরে মোটামুটি ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব বালাটিকে একটু মিশাইয়া নিরাম। এখন আমি এখানে কিছুটা হাতের মাঝে ঘি লাগাইয়া নিলাম যাতে ডোটা আরো বেশি মসৃণ হয়। ডোর মাঝে যে একটা স্টিকি ভাব আছে এই ভাবটাও যাতে যায়। আপনারা চাইলে এখানে হাতের মাঝে তেলও লাগাইয়া নিতে পারেন। দেখোকা মিশানির পরে ডোটা একদম নরম হয়ে গেছে আর মসৃণ হয়েছে। পিঠাগুলা বানাইতে অনেকটা সুবিধা হইব আর অনেক সুন্দর সেই পাইব। এখন পিঠাগুলা বানাইবার লাগি হাতের মাঝে আমি কিছুটা তেল নিছি অথবা ঘিও লাগাইয়া নিতে পারেন। আর এখন প্রথমে আমি গুল গুল করিয়া বলর মতো করিয়া নিরাম যাতে পিঠাগুলা বানাইতে সুবিধা হয়। আর এই পিঠাটা বানানি একদম সহজ আর খাইতে অনেক বেশি ভালো লাগে আর খুব সহজে কিন্তু বানানিও যায়। কোনো ধরনের বাড়তি ঝামেলা নাই। আর বাসায় যদি কোনো নতুন মেহমান আইন আপনারা চাইলে এই পিঠাটা বানাইয়া পরিবেশন করতে পারেন। শীত অথবা গ্রীষ্মকাল যে কোনো সময় এই পিঠাটা বানাইয়া খাওয়া যাইব। এগুলা অনেকটা সহজ। আমি ওলাখান প্রথমে বল বল করিয়া নিরাম। দেখোকা আমার 2টা বল বানানি হয়ে গেছে। বাকি সবগুলা বল আমি ওলাখান রেডি করিয়া নিছি। আর পিঠাগুলার মাঝে সুন্দর একটা ডিজাইন ওয়াল লাগি আমি ওলাখান একটা সাঁচ নিছি। আর সাঁচের মাঝে আমি কিছুটা ঘি মিশাইয়া দিছি যাতে সাঁচ থাকি খুব সহজে পিঠাটা কুলিয়া আয়। এখন পিঠার একটা বল আমি সাঁচের মাঝে দিলাইরাম দিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে দিলাম যাতে সাঁচের যে ডিজাইনটা আছে ডিজাইনটা খুব সুন্দরভাবে পিঠার মাঝে উঠে। আপনারা এই ধরনের সাঁচ যে কোনো তরকারির দোকানও কিনতে পাইবা। আর সাঁচ ছাড়াও কিলাখান বানাইতে হয় আমি আপনারা বানাইয়া দেখাইরাম। দেখো একটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি হাতের মাঝে ওলাখান একটু বাড়ি দিলেও দেখবা খুব সহজে কুলিয়া আইব পিঠাটা। আর খুব সুন্দর একটা ডিজাইন হইছে, দেখতে অনেকটা সুন্দর লাগে। আমি আরো একটা পিঠা আমি আপনারা বানাইয়া দেখাইরাম।
এখন আমি সাজ ছাড়া একটা বানাইয়া আপনারা দেখাইলাম। প্রথমে হাতের মাঝে নিয়ে ওলাখান গোল করিয়া নিতে হইব, তারপরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে চেপটা করিয়া নিতে হইব। পরে ছুরির নিচ সাইড দিয়া ওলাখান করিয়া একটু ডিজাইন করিয়া নিতে পারেন, না হয় চামচ দিয়েও এই ডিজাইনটা দিতে পারেন। দেখুন আমার আরও একটা ফিটা রেডি হয়ে গেছে, চাইলে ওলাখানও বানাইতে পারেন। সবগুলা ফিটা আমার বানানি হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগে, লোভনীয়। মনের যেন অনেক কঠিন, বানাইতে আসলে একদম সহজ। যদি পুরা ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবা। ত্রিকোণার একটা ফিটা রেডি হয়ে গেছে আমার। এখন ফিটাগুলারে আমি মালাইয়ের মাঝে দিমু, এর কারণে আগে থেকে চুলাত 1/2 লিটার দুধ আমি জাল করতে দিছি। দুধটা মোটামুটি একটু জাল করিয়া নিলাম আমি। মিডিয়াম আছে দুধটা একটু গরম হওয়ার পরে দিলাইরাম 1 টেবিল চামচ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে মালাইয়ের মাঝে খুব সুন্দর একটা কালার হয় আর গ্রানও হয় খুব সুন্দর। এখন গুড়টারে দুধের মাঝে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর গরম দুধের মাঝে গুড় দিলে খুব তাড়াতাড়ি গলিয়া আইব। এখন সুন্দর একটা গ্রানোর লাগি দিলাইছি আমি 2টা তেজপাতা। আপনারা চাইলে এখানে এলাইচের গুঁড়াও দিতে পারেন। এখন সব কিছুরে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া আমি দুধটারে মিডিয়াম আছে জাল করিয়া নিব আর কিছুটা ঘন করিয়া নিব। দেখুন দুধটা আমার মোটামুটি জাল করা হয়ে গেছে আর আগে থেকে মোটামুটি একটু ঘন হইয়া আইছে। এখন আমি কেন দিলাইরাম আগে থেকে রেডি করিয়া রাখা ফিটাগুলা, আর এই ফিটাগুলা মালাইয়ের মাঝে দেওয়ার পরে ভাঙতো না, গলতো না। পরের দিন পর্যন্ত নরম তুলতুলা থাকবো, অথবা 2-3 দিন আপনারা ওলাখান রাখিয়া খাইতে পারবা। মাঝে মাঝে গরম করিয়া একদম নরম তুলতুলা থাকবো, কোনো ধরনের শক্ত হইতো না। যদি আমার পুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে আপনারা ওলাখান বাসা বাড়িতে বানাইয়া খাইন, তাইলে আপনারা ফিটাগুলো হইব নরম তুলতুলা। ফিটাগুলা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আরও জাল করিয়া নিছি। আর এখন একটা ফিটা আপনারা দেখাইরাম তুলিয়া দেখুন, মালাই দেওয়ার পরে ফিটাগুলো আরও কিন্তু ফুলছে আর ভিতরে মালাইও খুব সুন্দরভাবে ঢুকছে। দেখুন এই ফিটাটা যদি আপনারা বানাইন তাইলে পুলি ফিটার স্বাদও পাইবা আর একদম সহজে বানাইতেও পারবা। এখন আমি চুলা অফ করিয়া ঢাকনা দিয়ে ডাকিয়া 10 মিনিটের লাগি ফিটাগুলো রাখি দিলাম। 10 মিনিট পরে আপনারা পরিবেশন করিয়া শেয়ার করলাম। দেখোকা 10 মিনিট হয়ে গেছে। এখন একটা প্লেটের মাঝে আমি পরিবেশন করিয়া দেখাইলাম বানাইবার পরে কিলাখান হয়েছে ফিটাগুলা। অনেকটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ। জানি না আপনার কাছে ভালো লাগছে কিনা, যদি ভালো লাগে কমেন্ট করিয়া অবশ্যই জানাইবা। আর এগুলা খাইতে কিন্তু একদম পুলি পিঠার মতো লাগে আর একদম মিষ্টি পিঠার মতো লাগে। সুজি দিয়া খুব সহজে চাইলে ওলাখান ফিটা বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। দেখুন আমার ফিটাটা রেডি হয়ে গেছে। এখন একটা ফিটা আমি আপনারা ভাঙ্গিয়া শেয়ার করলাম। দেখো একটা ছোট্ট প্লেটের মাঝে আমি ফিটাটা নিছি আর কিছুটা উপরে মালাই দিয়ে আমি একটা চামচ দিয়ে চাপ দিয়ে দেখাইলাম। দেখুন কতটা একদম নরম তুলতুলা, চাপ দিতেও গলি যায় আর মুখও দিলেও গলিয়া যায়। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সবসময়